নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না এবং সেই সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, এখানে বলা হচ্ছে বেতনহীন রেগা ও জিআরএস কর্মীরা, অর্থাৎ ত্রিপুরাতে রেগা কর্মী এবং জিআরএস কর্মীরা তারা কিন্তু দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছে না। দেখো, এখানে বলা হচ্ছে চলতি মাসের 9 তারিখেও রাজ্যের বিভিন্ন স্থানে কর্মরত জিআরএস সহ সমস্ত রেগা কর্মচারীরা বেতন পায়নি। অর্থাৎ চলতি মাসের 9 তারিখ পর্যন্তও কিন্তু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত রেগা কর্মচারী এবং জিআরএস কর্মচারীরা তারা কিন্তু তাদের বেতন পায়নি। দুর্গোৎসব, লক্ষ্মী পুজো পেরিয়ে দেওয়ালি আসন্ন, কিন্তু এখনও পর্যন্ত রেগা কর্মচারীদের বেতন দিতে পারেনি রাজ্য সরকার, যে কারণে জিআরএস সহ সমস্ত রেগা কর্মচারীরা তাদের মধ্যে কিন্তু তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং বেতন না পাওয়ার কারণে চরম অর্থ সংকটে পড়েছে রেগা কর্মচারীরা। ত্রিপুরাতে এই সমস্যা কিন্তু বর্তমানে হয়েই চলেছে। যে সমস্ত অনিয়মিত কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছে তারা কিন্তু সময়ে বেতন পাচ্ছে না, যার ফলে এমনিতেই অল্প পরিমাণে টাকা, তারপরে অসময়ে তারা কিন্তু বেতন পায়। তো সেক্ষেত্রে সেভাবে কিন্তু তাদের সংসার চলে না, তাদের করুণ অবস্থা এবং তারা কিন্তু চরম অর্থ সংকটে পড়ে। অভিযোগ, রেগা কর্মচারীদের কাছ থেকে নতুনভাবে ব্লকের মাধ্যমে কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট সহ কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে। মাসের 9 তারিখ খবর লেখা পর্যন্ত বেতন পায়নি রেগা কর্মচারীরা, অর্থাৎ এই মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু বেতন পায়নি কেউ, যে কারণে পরিবার পরিজন নিয়ে নানা দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে জিআরএস সহ রেগা কর্মচারীদের। এবং রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার চলছে। এই ডবল ইঞ্জিনের সরকারের আমলে উৎসব পার্বণের সময়ও রেগা কর্মচারীরা বেতন পায়নি বলে অভিযোগ। অর্থাৎ দুর্গাপূজা পেরিয়ে গেল, লক্ষ্মী পূজা পেরিয়ে গেল, তবু কিন্তু সেই সমস্ত কর্মচারীরা তাদের প্রাপ্য টাকা সেটা কিন্তু পায়নি। শুধু তাই নয়, স্বচ্ছ ভারত নির্মাণ প্রকল্পে কর্মরত এসবিএস কর্মচারীরা এখনও বেতন পায়নি। অর্থাৎ শুধুমাত্র রেগা কর্মচারী, জিআরএস কর্মচারী নয়, তার সাথে সাথে যে এসবিএস যে কর্মচারী তারাও কিন্তু বেতন পায়নি। চুক্তিবদ্ধ এসবিএস কর্মচারীরা এখনও বেতন না পাওয়ায় তারাও পরিবার নিয়ে প্রচণ্ড সমস্যায় রয়েছে। জানা গেছে সারা রাজ্যে প্রায় 2600 রেগা কর্মচারী রয়েছে। 2600 রেগা কর্মচারী তারা কিন্তু কেউই এখনও পর্যন্ত বেতন পায়নি। এই রেগা কর্মচারীরা নতুন নতুন বিভিন্ন প্রকল্পের কাজ করে চলছে। জব কার্ড থেকে শুরু করে অমৃত সরোবরের মতো প্রকল্পের কাজে যুক্ত রয়েছে রেগা কর্মচারীরা। পূর্বতন সরকারের আমলে রেগা কর্মচারীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করলেও পূর্বতন সরকার তাদের দাবি পূরণ করেনি। সরকার বদলের পর রেগা কর্মচারীরা ভেবেছিল এবার তাদের সুদিন আসবে, কিন্তু সুদিন তো এলোই না। আগের মতোই তারা কিন্তু অর্থ সংকটে ভুগছে, কিন্তু আজও তাদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ হয়নি বলে অভিযোগ। রেগা কর্মচারীরা যেভাবে কাজ করে চলছে সেই কাজের নিরিখে তারা সঠিক বেতন পাচ্ছে না বলেও অভিযোগ। অর্থাৎ তারা কিন্তু খুবই অল্প পরিমাণে টাকা পায়, যে টাকা দিয়ে সংসার চালানো কিন্তু অসম্ভব। তো যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজের যে সঠিক মূল্য সেটা কিন্তু তারা পায় না। এবং চুক্তিবদ্ধ রেগা কর্মচারী ও স্বচ্ছ ভারত মিশনের কাজে যুক্ত কর্মচারীরা এখনও বেতন না পাওয়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে কর্মচারীদের মধ্যে। তাদের দাবি অবিলম্বে বেতন মিটিয়ে দিয়ে তাদের যে দাবি দেওয়া সেটা কিন্তু পূরণ করা হোক। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত রেগা কর্মচারী, জিআরএস কর্মচারী এবং এসবিএস কর্মচারী তারা কিন্তু এখনও পর্যন্ত বেতন পায়নি, এবং যাতে খুব তাড়াতাড়ি সরকার তাদের
বেতন দেয়, তার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছে। তো এই খবরটি প্রকাশিত হয়েছে। বর্তমানে ত্রিপুরাতে এই রকম অবস্থা। শুধুমাত্র এই সমস্ত চুক্তিবদ্ধ কর্মচারী নয়, চুক্তিবদ্ধ অনিয়মিত ফিক্সড পে প্রত্যেকেরই কিন্তু একই সমস্যা রয়েছে। খুবই অল্প পরিমাণে টাকা তারা পায় এবং সেই টাকাও তারা সময়ে পায় না, যে কারণে তাদেরকে কিন্তু বিভিন্ন সমস্যায় ভুগতে হয়। তো সেজন্য ত্রিপুরা সরকারের কাছে এই চ্যানেলের পক্ষ থেকে এবং প্রত্যেকটি অনিয়মিত চুক্তিবদ্ধ এবং ফিক্সড পে কর্মচারীর পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ থাকবে যে যাতে খুব তাড়াতাড়ি তাদের বেতন মিটিয়ে দেওয়া হয় এবং তাদের বেতন বৃদ্ধি করা হয় এবং তাদেরকে যাতে নিয়মিতকরণের আওতায় আনা হয়, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। তার কারণ হচ্ছে যে অল্প পরিমাণ টাকায় কিন্তু কোনো সংসার চলে না। বেতন অবশ্যই বৃদ্ধি করতে হবে এবং তাদের যে ভবিষ্যৎ সেটা নিশ্চিত করার জন্য তাদেরকে অবশ্যই নিয়মিতকরণের ব্যবস্থাও করা হোক। এই খবরটি প্রকাশিত হয়েছে, তোমাদের শেয়ার করে দিলাম। আর এই ধরনের ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি যদি তোমরা পেতে চাও তাহলে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে। অবশ্যই তোমরা প্রত্যেকেই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।